জিকিরের আমল অত্যন্ত দামি আমল, আল্লাহ তাআলার পছন্দের আমল। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলার পছন্দের ভালোবাসার 4টি জিকির যদি করতে পারেন, শ্রেষ্ঠ 4টি জিকির, যেই জিকিরগুলোকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ 4টি জিকিরকে ভালোবাসেন। ও প্রিয় মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানে এই 4টি জিকির মিস করতেন না। এই 4টি জিকির যদি এই রমজানে প্রতিদিন 4টি জিকির যদি করতে পারেন, 1 নম্বরে জিকিরগুলা করার সাথে সাথে আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জিকির করার সাথে সাথে বিপদ যত আপনার জীবনে আছে সব বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার হায়াতের রিজিকের মধ্যে বরকত হবে, আপনার পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। যে নারীরা, যে মা বোনেরা এই 4টি জিকির করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। এই পবিত্র মাহে রমজান বড় দামি মাস। একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটি ফরজের সমতুল্য হয়ে যায়। আর এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে 70টা ফরজের সমান হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দের আমল হলো জিকিরের আমল। যেই জিকিরগুলো আপনাদেরকে বলে দিব, অপ্রিয় দিনী ভাই ও বোন, একবার জিকির করবেন 700 নেকি, আল্লাহ 700 বার জিকির করার নেকি পাবেন। একবার জিকির করবেন 700 বার জিকির করার চেয়েও আরো বহুগুণ বেশি নেকি আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। এই জিকিরগুলা যারা করে আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে, বান্দা আমি আল্লাহর পছন্দের জিকিরগুলা করেছো, শুনে নাও, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ বলেন, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তাআলা গুনাহগুলা মাফ করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা রিজিক চাও, রিজিক দিব, সম্মান চাও, সম্মান দিব। এই জিকিরগুলা করে মুনাজাতে যা চাইবা, যা বলবা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে তাই দেওয়া হবে। প্রিয় মা বোনেরা, আমার কথাগুলা খুব ভালো করে শুনুন। এই জিকিরগুলা করার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করার জন্য আল্লাহ তাআলা বলছেন সকাল সন্ধ্যায় জিকির করার জন্য, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। ও প্রিয় মা বোন, সবচেয়ে আনন্দের, সবচেয়ে খুশির সংবাদ হলো এই জিকিরগুলা যদি করেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন। কখনো জাহান্নাম আল্লাহ পাক দিবেন না, এবং জান্নাতের লিস্টিতে আপনার নামটা আল্লাহ লিখে দিবেন। এই জিকির পবিত্র মাহে রমজানের প্রতিদিনে অথবা রাতে
দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন কমপক্ষে একবার হলেও বসে বসে এই জিকিরগুলা করবেন। জিকিরগুলা করার আগে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে যদি করেন আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ হয়ে যাবে এই আমলটি করবেন, আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরটা পবিত্র হয়ে গেল, একটা পবিত্র জামা পরবেন। আর পবিত্র কাপড় জামা যদি পরা থাকে তাহলে এটা পরেই একটা জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে বসে যাবেন। বসে আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ 4টি জিকির করবেন। জিকির করার আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নিবেন। ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নাকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 4টি শ্রেষ্ঠ জিকিরের 1 নাম্বার যে জিকির করবেন, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির, আফদলুজ যিকর, এটা সেরা জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। রমজান মাস চলছে, 50-এর সাথে 700 গুণ হবে। গুণ হয়ে যত বছর হবে তত বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং তত বছরের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আমার প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ বান্দার জিকির কবুল করেন, দোয়া কবুল করেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। ও আমার মা বোনেরা, এই জিকিরটি প্রত্যেক দিন রমজান মাসে প্রতিদিন 100 বার করে করবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার জিকির হলো এমন একটি জিকির, যেই জিকিরটি করলে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা
নেক দ্বারা ভরট করে দেন, ভরপুর করে দেন। যতটা নেক লাগে ভরপুর করতে, ততটা নেকি আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। আর নবীজি বলছেন এই জিকিরটি হলো সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। যখন বান্দা ইমানদার নারী পুরুষ আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিনও ঘোষণা দেন, যা বান্দা তোর গুনাহগুলা মাফ করে আমিও তোকে পবিত্র করে দিলাম। 3 নম্বর, এই সুবহানাল্লাহ জিকিরটিও 100 বার করবেন। 3 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জিকির করলে রিজিক বাড়ে, সম্মান বাড়ে, হায়াতের মধ্যে বরকত হয়, আয় রুজিতে বরকত হয়। আর হাসরের ময়দানে যেই মিজান পাল্লা আছে নেকের পাল্লা, ওই নেকের পাল্লাটা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে ভারী করে দিবেন। এই জিকিরটি করবেন 100 বার। আলহামদুলিল্লাহ 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 এই জিকিরটি করবেন 100 বার। 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, সব থেকে বড় আমার মালিক আমার আল্লাহ। তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন, সব কিছু দেখেন। যার হুকুমে সব চলে তিনি হলেন আল্লাহ। এই আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা 100 বার পড়বেন। আপনার ভাগ্য খুলে যাবে, বিপদ দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এই 4টি জিকির করবেন। এই জিকিরটা 100 বার করে করে জিকিরগুলা করবেন। তারপর 11 বার আবারও দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ কেন পড়বেন? দুরূদ শরীফ যদি না পড়েন আপনার জিকির আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আপনি যখন দুরূদ পড়বেন সাথে সাথে জিকির আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা খুব মনোযোগ দিয়ে আপনাকে করতে হবে। তারপরে এই দুরূদ শরীফ পড়ার পরে আপনি মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাইয়া মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম 3 বার পড়বেন। এই নামটি পড়লে দোয়া 100% কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সেই নামটি হলো ইসমে আযম, দোয়া কবুলের নাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার প্রিয় মা বোনেরা, তারপর আল্লাহর কাছে মুনাজাতে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আমার প্রিয় মা বোনেরা, আমার অসম্মানিত মায়েরা, এইভাবে আল্লাহর কাছে চাওয়ার পরে বিপদ সব দূর হয়ে যাবে। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা, এই জিকিরগুলা যেন রমজানে যেন মিস না যায়। প্রত্যেক দিন এই জিকিরগুলা করবেন আর দোয়া করবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার দোয়া কবুল করবেন, ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে এই জিকিরগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।